একসময় রকি পর্বতমালার গভীরে অবস্থিত একটি শান্ত বনে লুনা নামে একটি অসাধারণ ভালুক বাস করত। লুনা একটি সাধারণ ভালুক ছিল না, তাকে তার অনন্য রূপালী সাদা পশম দ্বারা আলাদা করা হয়েছিল, যা একটি পরিষ্কার শীতের রাতে চাঁদের মতো জ্বলজ্বল করে। তার চোখ দুটি উজ্জ্বল তারার মতো ঝকঝকে, এবং তার উপস্থিতি তার মুখোমুখি হওয়া সকলের কাছে বিস্ময়ের অনুভূতি এনেছিল। লুনা তার ভদ্র ও দয়ালু স্বভাবের জন্য বহুদূরে পরিচিত ছিল। ছোট কাঠবিড়ালি থেকে শুরু করে শক্তিশালী ইঁদুর পর্যন্ত বনের সমস্ত প্রাণীর কাছে তিনি প্রিয় ছিলেন। তার বিবাদ শান্ত করার এবং বনের প্রাণীদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার একটি উপায় ছিল। শরতের এক ঝলমলে সকালে লুনা একটি নির্মল, স্ফটিকস্বচ্ছ নদীর তীরে অবসরে হাঁটছিল। তিনি দেখেছিলেন যে গাছ থেকে পাতাগুলি আস্তে আস্তে পড়ে যাচ্ছে, জলের পৃষ্ঠে একটি রঙিন মোজাইক তৈরি করছে। এই শান্তিপূর্ণ হাঁটার সময় তিনি আন্ডারব্রাশ থেকে সাহায্যের জন্য একটি ক্ষীণ, মরিয়া কান্না শুনতে পান। শব্দের দিকে তাড়াহুড়ো করে লুনা একটি কাঁটাযুক্ত ব্রম্বলের মধ্যে আটকে থাকা একটি ছোট, ভীত কাঠবিড়ালি আবিষ্কার করল। অত্যন্ত যত্ন সহকারে তিনি আলতো করে কাঁটা থেকে কাঠবিড়ালটি ছিনিয়ে নিয়েছিলেন। তার রূপালী পশম একটি নরম এবং আরামদায়ক কম্বল হিসাবে কাজ করে। জায়ফল নামের কাঠবিড়ালিটি কৃতজ্ঞতা ও ভয়ে কাঁপছিল। লুনা জায়ফলকে শান্ত করে এবং তার গল্প শুনল। জায়ফল আসন্ন শীতের জন্য প্রস্তুত করার জন্য এক অন্যের সন্ধান করছিল, কিন্তু সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিল এবং হারিয়ে গিয়েছিল। লুনা সম্প্রদায় এবং দয়ার গুরুত্ব বুঝতে পেরে জায়ফলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। একসাথে তারা বনের মধ্য দিয়ে একটি হৃদয়গ্রাহী যাত্রা শুরু করেছিল। সেই সময় লুনা তার নিজের দুঃসাহসিক কাজের গল্প এবং সে তার সারা জীবনের আবিষ্কৃত সৌন্দর্যের গল্প শেয়ার করেছিল। তারা জায়ফলের বাড়ির কাছে আসার সাথে সাথে কাঠবিড়ালির পরিবার তাদের আনন্দের সাথে স্বাগত জানায়। তারা তাদের প্রিয় জায়ফলের সাথে কিংবদন্তি রূপালী ভাল্লুক লুনাকে দেখে অবাক হয়ে গেল। লুনা ব্যাখ্যা করেছিলেন যে তারা কিভাবে দেখা করেছিল এবং তাদের আশ্বস্ত করেছিল যে জায়ফল নিরাপদ এবং অক্ষত ছিল। লুনার দয়ার খবর সারা বনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দূরদূরান্ত থেকে পশুরা তাকে দেখতে এসেছিল, তাদের নিজস্ব দুঃসাহসিক কাজের গল্প নিয়ে এসেছিল এবং তার জ্ঞানের সন্ধান করেছিল। লুনা বনের বুদ্ধিমান এবং মৃদু রক্ষক হয়ে ওঠে, এর সমস্ত বাসিন্দাদের মধ্যে সম্প্রদায়, সম্প্রীতি এবং বোঝাপড়ার বোধ জাগিয়ে তোলে। ঋতু পরিবর্তনের সাথে সাথে লুনার পশম জ্বলতে থাকে এবং তার হৃদয় চাঁদের মতো পবিত্র থাকে। তিনি একটি অনুস্মারক হিসাবে পরিবেশন করেছিলেন যে দয়ার সহজতম কাজগুলিতে সৌন্দর্য পাওয়া যেতে পারে এবং যে একক সহানুভূতি অন্যদের জীবনে একটি পার্থক্যের বিশ্ব তৈরি করতে পারে। এবং তাই লুনা সুন্দর রূপালী ভাল্লুক, রকি পর্বতমালার হৃদয়ে সহানুভূতি এবং সম্প্রীতির একটি স্থায়ী উত্তরাধিকার রেখে প্রেম, বন্ধুত্ব এবং প্রাকৃতিক দৃশ্যের বিস্ময়ে ভরা জীবনযাপন করেছিল। And also press this bell icon.